শুভ দুপুর বন্ধুরা। দুপুর পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন, কিন্তু কেন, কি কারণে এই কড়া রোদে দুপুরবেলা কি করতে গেছি শিয়ালদা স্টেশনে, কি আছে, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, আমরা আছি রাজধানী 3 টায়ারে B11। তো এখানে কি কি আছে দেখো, একটা মিটার দিয়েছে, এখানে পুরো দিয়ে দিয়েছে সমস্ত কিছু। এগুলো 3 টায়ারে 3টে করে সিটার থাকে যেন। একটা পড়েছে আমাদের ওইদিকে আপার, সাইড আপার, আর এখানে দুটো আছে, একটা মিডিল একটা আপার। আমরা এবারে কোনো লোয়ার বাথ পাইনি, এখানে দিয়ে দিয়েছে একটা টেবিল খাবার জন্যে, আর এই যে লাগেজ আছে। তো চলো বাকি সব কিছু দেখাচ্ছি। বন্ধুরা, অলরেডি আমাদের কিন্তু খাবার দেবে, মিল করেই এক করেই দেয়া আছে, বাট তাছাড়াও ইচ্ছে হলো একটু কেএফসি খাবো, তাই শিয়ালদা স্টেশন থেকে কেএফসির খাবার সব নিয়ে নিলাম। সেগুলো আমি তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো একটু দৌড়াতে থাকি, কারণ নাহলে ট্রেনের টাইম হয়ে আসছে, অসুবিধা হয়ে যাবে। চলো দেখো, একদম পারফেক্ট টাইমে ছেড়ে দিল, ঠিক 4:50 কিন্তু শিয়ালদা থেকে রাজধানী ছেড়ে দিল। গন্তব্য হচ্ছে নিউ দিল্লি। দেখো, টাটা শিয়ালদা ছেড়ে দিয়েছে। আপডেট দিতে থাকবো পরপর তোমাদের, জার্নিটাই পুরো দেখাবো রাজধানীতে, শিয়ালদা টু নিউ দিল্লি। চলো দেখো কেএফসি থেকে কি কি নিয়ে এসেছি, এই যে তোমাদের দেখিয়ে দিই। কেমন বাবা, ভালো লাগছে? দেখো ভেজ না নন ভেজ সব জিজ্ঞেস করছে, আর তার সাথে জলের বোতল দিচ্ছে, সাথে সাথে টিফিনও চলে এলো রাজধানীতে। কী কী টিফিন দিচ্ছে তোমাদের দেখাবো। দিয়ে দিয়েছে একটা জলের বোতল, দেখো একটা করে। দেখো বরাহনগর, আমাদের রাজধানী যাচ্ছে, পাশ দিয়ে মেট্রো যাচ্ছে। এটা বরাহনগর স্টেশন ছেড়ে গেছে, দক্ষিণেশ্বর ঢুকছে বন্ধুরা। ভালো লাগছে, দেখা যাক এরপর নাস্তা আসবে, কী কী হয়। দেখো বন্ধুরা, দক্ষিণেশ্বর স্টেশন ছেড়ে গেল। চলো এবার ভবতারিণী মায়ের মন্দিরটা একটু তোমাদের দেখিয়ে নিই। ওটা তো স্কাই ওয়াক জানোই। এখন এই দেখো ভবতারিণী মায়ের চূড়া অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। এরপর উঠছে কিন্তু বালি ব্রিজ, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সবাই জল নিয়ে যাচ্ছে, বাবার মাথায় হয়তো জল ঢালতে। আর ওই যে বালি ব্রিজ চলে এলাম। মা ভবতারিণীকে দেখো সবাই, আশা করছি দেখতে পাচ্ছ কিছুটা। আর এই যে গঙ্গা, ভালো লাগছে বেশ। তো দেখো ঠিক 5:32 ঘড়িতে বাজে। তো দিয়ে দিল এখন বিকেলে স্ন্যাক্স। কী কী দিয়েছে, একটা দিয়েছে স্যান্ডউইচ, একটা দিয়েছে খাস্তা কচুরি গরম আছে, একটা মিক্সচার দিয়েছে দেখতে পাচ্ছ। অনেক জায়গায় অনেকের দেখেছে যে লাড্ডু করেছে, সোনপাপড়ি করেছে, বাট এবারে আমাদের পড়ে গেছে এটা বাদাম চাকতি। এখানে টিয়ের সব সরঞ্জাম দিয়ে দিয়েছে, সুগার দিয়ে দিয়েছে, টি ব্যাগ দিয়ে দিয়েছে, নোভার দুধ দিয়ে দিয়েছে, এটা কাটিটা দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। 3 জনের 3টে দিয়েছে দেখো। চলো বন্ধুরা, 6:38 ঢোকার কথা ছিল দুর্গাপুর। তো দুর্গাপুরে লেট হয়ে গেছে ট্রেনটা ঢুকতে, 6:47 ঢুকেছে। এখানে স্টপেজ ছিল মাত্র 2 মিনিটের জন্যে। তো ট্রেন এখান থেকে ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ দুর্গাপুর ছেড়ে দিল। চলো আগের জার্নি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, দুর্গাপুরের পরের স্টপেজ হচ্ছে কিন্তু আসানসোল। তো আসানসোলে এসে গেছে, দেখতেই পাচ্ছ আসানসোল স্টপেজে দাঁড়িয়ে আছে। তো এটার এক্স্যাক্ট টাইম হচ্ছে 7:06। তো ট্রেন লেট থাকার কারণে 7:18 ঢুকেছে। তো এখানে এখনও ট্রেন দাঁড়িয়ে আছে।
তো চলো দেখি কতক্ষণে ছাড়ে। আসানসোলে যখন ট্রেনটি ঢোকে ঠিক সন্ধ্যা 7:18, লেট করেছে। 7:23 ওখান থেকে ছেড়ে দিল। প্রতিটা স্টপেজেই 3-4 মিনিটের বেশি দাঁড়াচ্ছে না। খুব ওঠানামায় কিন্তু সতর্ক সবাইকে বলবো। আর রাতের ডিনার তখনও আসেনি। দেখো বন্ধুরা, আমরা এখন চলে এলাম ধানবাদে। তো এইখানে দেখলি পরিষ্কার হচ্ছে, প্রতিটা কাঁচকে পরিষ্কার সাফা করা হচ্ছে। তো যে টাইমে ঢোকার কথা ছিল এখানেও সেই 3 মিনিট লেট হয়ে গেছে। তো দেখা যাক ট্রেন কতক্ষণ দাঁড়ায়। তো ধানবাদ জংশন ছেড়ে গেল বন্ধুরা। এখানেও 4 মিনিটের জন্য স্টপেজ ছিল, তো দেখতেই পাচ্ছ। আর এর সাথে সাথে চলে এসছে রাতের ডিনার, হাজির হয়ে গেছে। তবে এখানকার খাবারও আমি দেখতে পাচ্ছি বন্দে ভারতে যে খাবার দেওয়া হয়, এখানের প্যাকিংটা সেই বন্দে ভারতেরই খাবার দেওয়া। তো যেহেতু আমরা ননভেজ নিয়েছি সবটাই তোমাদের দেখাবো যে খাবারে কি কি রয়েছে। তো চলো দেখতে থাকো। কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালো লাগবে না? রাজধানীতে বসে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখছি, তার সাথে খাওয়া পাচ্ছি সেকেন্ডে তা ভালো লাগবে না? টাকা নিয়েছে ঠিক কথাই, কিন্তু ভাই মজা আছে, যাই বলো তাই। দেখো তোমাদের শ্রাবণীদির খুব ভালো লেগেছে। আমার কেন, সবারই ভালো লাগে। তুমি তো খাবে না বললে আবার রাত্রে। কেন খাবো না? আরে তুই খাবি আমার খাবারটা? হ্যাঁ, সে কোনো অসুবিধা নেই, নষ্ট করা যাবে না পয়সা। আদার্স যে খাবারগুলো এনেছি ড্রাই ফ্রুট, সেগুলো খা। না হাত খাচ্ছ কেন? দেখলি তো আমি তোর কচুরিটাও খেয়ে নিলাম, ফেলি। হ্যালো বন্ধুরা, আমরা এখন রাজধানীতে রাত্রির যে খাবার দিয়েছে তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো আজকে এখানে ভাত দিয়েছে তেলটাতে, চাপ চাপ ডাল দিয়েছে, অবশ্যই মনে হচ্ছে মুগের ডাল। আচ্ছা, এখানে আমরা ননভেজ নিয়েছি, চিকেন দিয়েছে 2.5 পিস। এখানে আলু মটরের তরকারি দিয়েছে। এখানে 2 পিস পরোটা দিয়েছে। পরোটাগুলো কি সুন্দর দেখো, 4 চৌকো পরোটা, আবার ফাটাফুটি আছে। যাই হোক, আর মিষ্টি দই দিয়েছে। এই হচ্ছে রাতের মেনু। খেয়ে নিই চটপট। সকাল সকাল দেখো বন্ধুরা, কম্পালসারি টিকিট এবং একটা মেরি বিস্কুটের প্যাকেট দিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সকাল সকাল চা হবে, মশলা চা। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল তোমাদের সূর্য ওঠাটা দেখিয়ে দিচ্ছি। দেখো কেমন লাগছে, দারুণ লাগছে না বন্ধুরা? দেখো ভিউটা শুধু দেখো, অপূর্ব অপূর্ব। ট্রেন থেকে কিন্তু সৌন্দর্যটা অপূর্ব লাগছে। তো চলো, কানপুর সেন্ট্রাল কিন্তু ঠিক সকাল 5:15-20 মধ্যে টপকে গেছে। ওটাও লেট ছিল। জার্নি নিউ দিল্লি, দেখি কতক্ষণে পৌঁছাই। দেখো বন্ধুরা, সকাল সকাল একটা পেপার দিয়ে গেছে, একটা হিন্দি পেপার আর একটা ইংলিশ পেপার। তো আমরা ইংলিশ পেপারটাই নিয়েছি। দেখো বন্ধুরা, সকাল সকাল চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কী কী আছে দেখে নেওয়া যাক। এখানে দিয়েছে ব্রেড, এটা বাটার আমুলের দিয়েছে। এখানে দিয়েছে এগ বয়েলড বলা হয়েছিল, আর 2টো অমলেট বলা হয়েছে। একটা জুস দিয়েছে, আর টিকিট আছে। আর এখানে দিয়েছে কেচাপ, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো, বয়েলড এগে 2টো এগ দিয়েছে, ছাড়িয়ে নিতে হবে। আর এখানে 2টো করে ব্রেড দিয়েছে। চলো খাওয়া স্টার্ট করা যাক। আসতে রাজধানী একটু লেট করে গেছে। তো এখন ঘড়িতে বাজে 11:30, 11টায় ঢোকার কথা ছিল। তো আমরা এখন এসে পৌঁছালাম নিউ দিল্লি জাংশন। তো এখন আমার সাথে সাথে দেখছি এখানে কিরকম দড়ি ফেলা আছে, যাতে কোনো পাবলিক, কিছুদিন আগে অনেক কিছু ঘটনা ঘটেছে তোমরা জানো দিল্লিতে, তো সেই কারণের জন্য এরকম দড়ি দিয়ে রেখে দিয়েছে, কোনোরকম যাতে নামা ওঠায় কারোর কিছু প্রবলেম না হয়। তো চলো আগে দেখতে থাকো, কোথায় থাকবো, কোথায় যাব, কি করবো। চলো বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমরা ওয়েটিং রুমে বসে আছি। আমরা জাস্ট রাজধানী থেকে নেমেছি। আমাদের
এখান থেকে জার্নি হচ্ছে কাটরা। কাটরার ট্রেন হচ্ছে সন্ধ্যে 7টায়, কিন্তু আমরা এসি টিকিট কেটেও আমরা কিন্তু এখনও কোনো কনফার্ম হয়নি টিকিটে, যার জন্যে আমরা এখানে বসে আছি। আর আমরা অন্য রাস্তাও করে রেখেছি, বাসের জার্নির জন্য বাসের টিকিটও কেটে রেখেছি। মানে আমরা দুদিক দিয়ে টাকা আমাদের বেকার গেল। যাই হোক, কিন্তু পৌঁছতে হবে। আমি তার কোথায় যাচ্ছি এখনো পর্যন্ত তোমাদের কাছে বলবো না, সারপ্রাইজ, কিন্তু যারা গেছে তারা অবশ্যই বুঝতে পারছো কাটরার নাম, তাই দেখতে চাইছি। এবার আসুক, তোমাদের দাদাভাই বাথরুমে গেছে, ওয়াশরুমে, আসুক, এসে দেখুক। যদি কোনো কাছাকাছি হোটেল পাই কিছু ঘন্টার জন্য আমরা নেবো, আর যদি না পাই আমরা এই ওয়েটিং রুমেই বসে থাকবো। জার্নিটা অনেক দূরের জার্নি, আর আমরা ডাইরেক্ট টিকিট পাইনি বলে আমাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড মানে পয়সাও যাচ্ছে, মানে অনেকটা মানে কি বলবো, জার্নিও গেল, টাকাও গেল, কিন্তু তবুও যাব। সেই কারণেই বাড়ি থেকে বেরিয়েছি। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আর মেয়েটাও যদিও বা রাজধানীতে এসেছি, কোনো কষ্ট হয়নি, প্রচণ্ড ভালো এসেছি, বলবো না, কোনো অসুবিধা অনেক হয়নি। ঠিক ছিল, কারণ তোমরা জানো যারা কুম্ভর জন্য এসেছিলে রাজধানীর কী পরিস্থিতি ছিল, বা যে কোনো ট্রেন বলি। তো এখন ঠিক দেখা যাক কি হয়, যেখানে যাচ্ছি তো সে কতটা টানায় কি করে, অবশ্যই তার কাছে পৌঁছাবো। একদম। চলো তাহলে। দেখতে থাকি।